আমাদেরকে ফেল করছে কিভাবে? আমরা তো ভাই ফেল করার স্টুডেন্ট ছিলাম না। পড়ালেখা করার পরেও ওরা কেন ফেল করলো তার কারণ আমার কাছে জানা আছে, চলুন আপনাদেরকে দেখো। আমরা জানি স্টাডি ইকুয়াল টু নো ফেল, স্টাডি ইকুয়াল টু নো ফেল। আর যদি স্টাডি না করি অর্থাৎ নো স্টাডি ইকুয়াল টু ফেল। কি স্টাডি করলে ফেল করবে না, আর যদি স্টাডি না করে তাহলে ফেল করবে। এখন এই দুইটা বিষয়কে যদি আমরা প্রথমটাকে যদি সমীকরণ নাম্বার 1, দ্বিতীয়টাকে যদি সমীকরণ নাম্বার 2 ধরি এবং বীজগণিতের নিয়ম অনুযায়ী যদি দুটো সমীকরণকে আমরা যোগ করি, তাহলে এদিকে দাঁড়ায় স্টাডি প্লাস নো স্টাডি, আর এদিকে দাঁড়াচ্ছে নো ফেল প্লাস ফেল, নো ফেল প্লাস ফেল। ওকে, আমরা যদি সেকেন্ড লাইনে যাই তাহলে আমরা এই দুই দিকে ইকুয়ালের এই পাশে স্টাডি প্লাস নো স্টাডি, এই দুটার মধ্যে স্টাডিটাকে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে থাকে এদিকে 1 প্লাস নো, 1 প্লাস নো ইকুয়াল টু, এদিকে যদি আমরা কমন নিই তাহলে আমরা কমন নিতে পারি ফেল, এদিকেও ফেল আছে প্লাসের এদিকেও ফেল আছে। ফেল কমন নিলে থাকতেছে কি নো প্লাস 1, অর্থাৎ 1 প্লাস নো, একই কথা। এখন গাণিতিক নিয়ম অনুযায়ী আমরা ইকুয়ালের উভয় পক্ষ থেকে যে জিনিসটা কমন আছে সেটাকে আমরা বাদ দিতে পারি ডিভাইডেডের মাধ্যমে। তো আমরা দুই দিকে যে জিনিসটা কমন আছে সেটা হচ্ছে 1 প্লাস নো, 1 প্লাস নো। যদি আমরা 1 প্লাস নো, 1 প্লাস নো দুই পাশ থেকে বাদ দিই তাহলে আসে স্টাডি ইকুয়াল টু ফেল। এই বিষয়টা আপনার কাছে হয়তো অড লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি যারা ফেল করছে পড়ালেখার পরে তারা এই কারণেই ফেল করছে, স্টাডি ইকুয়াল টু ফেল। কেন? তারা কিছু কিছু সময় এই সমীকরণটা ফলো করছে, কিছু কিছু সময় এই সমীকরণটা ফলো করছে, যার কারণে টোটালি তারা পড়ালেখা করে ফেল করছে। এখন বিষয় হচ্ছে আমার যে এইচএসসি পরীক্ষার্থী ভাইয়েরা আছে তারা যদি একই ফর্মুলা ফলো করে পড়ালেখা করে তাহলে তারাও নিশ্চিত ফেল করবে। সো বি কেয়ারফুল।